সকালে সাসপেন্ড, বিকালে গ্রেপ্তার উত্তম সর্দার। বাপরে বাপ, শাসক তো বিরাট কাজ করছে দর্শক। সকালে দল সাসপেন্ড করলো আর বিকেলে পুলিশ একেবারে গ্রেপ্তার করে নিল। এ তো একেবারে বিরাট ব্যাপার। দুষ্কৃতি দমনের ক্ষেত্রে শাসকের এই যে ব্যাপার, এটা তো একেবারে বিরাট ব্যাপার। বিরাট কাজ করছে শাসক। সকালে সাসপেন্ড করে দিয়েছে দল আর বিকেলে পুলিশ একেবারে খপ করে ধরে নিয়েছে। বিরাট দর্শক। তাই কি ভাবছেন আপনারাও এটা বিরাট, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল রয়েছে? দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে কিছুক্ষণ আগে এই খবরটা এলো যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার গ্রেপ্তারের দাবিতে এলাকাতে আওয়াজ উঠছিল। শুধু তার কথাই নয়, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের কথাটাও তো উঠছিল। শেখ শাহজাহানের যে কথা, সে তো কলকাতা হাইকোর্টও তুলেছিল সিঙ্গেল বেঞ্চ, যদিও ডিভিশন বেঞ্চ এখন সেটাকে কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই উত্তম সর্দারকে এইসব কেন করা হচ্ছে? তাকে গ্রেফতার করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, কি ব্যাপার? সত্যি কি শাসক দল বা সরকার দুষ্কৃতি দমন করার জন্য এইসব পদক্ষেপ গ্রহণ করছে? সত্যি কি দল ওই জিরো টলারেন্স যেটা বলা হয় আর কি, দুর্নীতিকে আপোষ করবে না, সেই জন্য কি তাকে 6 বছরের জন্য, আবার বলা হয়েছে 6 বছরের জন্য সাসপেন্ড করলো? এবং পুলিশ যে গ্রেফতার করলো, সত্যি কি তাকে দুষ্কৃতী হিসেবে পুলিশ কোথাও বুঝতে পেরেছে? অভিযোগ তো উঠছিল কিন্তু গ্রেফতার করা হচ্ছিল না। তো সত্যি কি তাহলে পরবর্তীকালে পুলিশ বুঝতে পেরেছে, নাকি ওই কালীঘাট থেকে নির্দেশ এসেছে তাই পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে? কি ব্যাপার, কি বিষয়? তবে দর্শক, সাসপেন্ড হওয়ার আগে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেনি, সাসপেন্ড হওয়ার পরে পুলিশ গ্রেফতার করেছে। ফলে এখানেও কিন্তু একটা প্রশ্ন অবশ্যই হয়তো উঠবে, আপনাদের মনেও হয়তো সেই প্রশ্ন তৈরি হবে, তাহলে কি তাকে গ্রেফতার করা হবে বলেই কি আগে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল? তার মানে সবটাই কি স্ক্রিপ্ট অনুযায়ী চলছে, যে আমরা ওকে সাসপেন্ড করছি, এবার ওকে তুলে নাও, আগে তুলো না তাহলে দলের বদনাম হবে, সাসপেন্ড করে দিচ্ছি তাহলে আমাদের কোনো দায় থাকবে না, এবার তুলে নাও, সেটা আমাদের অন্যভাবে বলার জায়গা থাকবে, এবং সেই সঙ্গে আমরা যে দুষ্কর্মকে সহ্য করি না, আপোষ করি না, আমাদের দলের লোক হলেও তাকে আমরা গ্রেফতার করাই, তাকে সাসপেন্ড করি, সেটাকে জাহির করে যেসব ঘটনা ঘটছে সন্দেশখালিতে, সেটার মোড়কে ঘোরানো যেতে পারে। মানে সেই জন্য কি একেবারে সবকিছু স্ক্রিপ্ট মেনে এইসব হচ্ছে, সাসপেন্ড, গ্রেফতার, এইসব? দর্শক, যদি তাই হতো যে না দুষ্কৃতী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে তো আরো একজনের নাম তো খুব বড় করে উঠেছে, ওই যে শিবু প্রসাদ হাজরা। তিনিও আবার জেলা পরিষদ সদস্য, ইনিও জেলা পরিষদ সদস্য, অঞ্চল সভাপতি বলা হচ্ছে। তো তাহলে শিবু প্রসাদকে কেন গ্রেফতার করা হয়নি? খুঁজে পাইনি। আর শেখ শাহজাহান সম্পর্কে তো আরো তো অনেক কথা উঠেছিল, তাকেই বা তাহলে কেন গ্রেফতার করা হয়নি? তারও তো জোর জুলুম সম্পর্কে অনেক সব অভিযোগ সামনে এসছে, এবং মানুষ তো প্রকাশ্যে দেখেওছেন ইডির উপরে যেভাবে হামলা হয়েছে, মিডিয়ার উপরে যেভাবে হামলা হয়েছে। তাহলে তার ক্ষেত্রে কেন পুলিশ সফট ছিল? তাকে ফোকাস করে কেন কেস এগোয়নি, কেন তাকে ধরেনি? ওখানকার এমএলএ নিজে বলেন যে শাহজাহান তো এলাকাতেই আছেন, তাহলে পুলিশ কেন তাকে খুঁজে পায় না? এখন নয় ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের স্টে করেছে, কিন্তু তার আগে তো ধরার তো স্কোপ ছিল। সিঙ্গেল বেঞ্চ যেখানে প্রশ্ন তুলেছিল, পুলিশকে দেখতে বলেছিল, তাহলে কেন তার ক্ষেত্রে সে ব্যবস্থা হয়নি? হঠাৎ করে উত্তম সর্দারকে এরকম করা হচ্ছে, তাকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, তাকে গ্রেফতার করা হচ্ছে, ব্যাপারটা কি দর্শক? ব্যাপারটা কি? এরকম কিছু নয় তো যে উত্তম সর্দারকে বলি করে অন্য কোনো উদ্দেশ্যকে
পূরণ করার চেষ্টা হচ্ছে। মানে একজনকে বলি করব, কিন্তু আমাদের একটা বড় উদ্দেশ্যকে সফল করব, এরকম কিছু এরকম কিছু প্ল্যানিং হচ্ছে না তো দর্শক? আমি এই জন্যই কথাটা বলছি দর্শক, কারণ আজকে যে খবরটা পেলাম এই উত্তম সর্দার গ্রেপ্তারের পরই, যে উত্তম সর্দারকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তেমনি এক বিজেপি নেতা বিকাশ সিংহ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ কি না, যে ঘটনা ঘটেছে তাতে ইন্ধন দেওয়ার জন্য, উস্কানি দেওয়ার জন্য। বিজেপি নেতা উস্কানি দিচ্ছিলেন। এলাকার মানুষ যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন তারা অনেকেই বলেছেন আবার তাদের মধ্যে, যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, কিন্তু এই সব নেতাদের অত্যাচার সহ্য করতে পারছি না, সেই জন্য আমরা এইভাবে প্রতিরোধ গড়ে তুলছি। কারণ পুলিশ কাজ করছে না, পুলিশের সঙ্গে ওদের বিরাট দহরম মহরম, পুলিশকে বলেও কিছু হয় না, পুলিশের কাছে অনেক সময় যেতেও পারি না, পুলিশের কাছে গেলে আবার আমাদেরকে নেতাদের কাছে পাঠানো হয়, ভীষণ জোর জুলুম করা হয়, কিন্তু আমরা তৃণমূল করি। এরকম তো অনেকেই তো বলেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে তো অনেকে জাহির করেছেন। তো সেখানে বিকাশ সিং ইন্ধন দিয়ে দিলেন এই ঘটনার জন্য, তাকে গ্রেপ্তার করা হলো। তার মানে কি? তাহলে কি তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করব, দল থেকে সাসপেন্ড করব, তাকে বলি করব, কিন্তু এটা দেখিয়ে যে দেখো আমাদের লোককেও বলি করেছি, সাসপেন্ড করেছি, গ্রেপ্তার করেছি, উভয় দিক থেকেই তো অ্যাকশন হচ্ছে বলে একজন এই উত্তম সর্দারকে বলি, কিন্তু উল্টো দিক থেকে 100 জনকে বলি করা, মানে বলি না, 100 জনকে একেবারে গ্রেপ্তার করে তুলে নিয়ে বিরোধী দলকে ওখানে দুর্বল করা। মানে এইরকম কোন প্ল্যানিং শাসক করেনি তো দর্শক? কারণ বিকাশ সিংহকে গ্রেপ্তারটা কেন করা হলো, আমার এখান থেকেই প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে। আমার এখান থেকেই কিন্তু মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি উত্তম সর্দারকে বলি করে, মানে একজনকে ক্ষতি করবো, একটা কিছু আমাদের ক্ষতি দেখাবো, কিন্তু অন্যদিকে অনেক ক্ষতি করে দেবো পলিটিক্যালি, সামনে যেহেতু ভোট রয়েছে, এই সুযোগে মন্ডল সভাপতি, অমক তমক নেতা, বিজেপির যারা রয়েছেন বা অন্য দলের যারা রয়েছেন, বিরোধী দলের সব এই সময় এই তালে ওই কেসে জড়িয়ে অগ্নিসংযোগ, হামলা ইত্যাদি ভারী ভারী সব ধারাটারা দিয়ে একেবারে সব ঢুকিয়ে দেবো জেলে, যাতে করে ভোট পর্যন্ত তারা বেরোতে না পারেন। এরকম কোনো প্ল্যানিং হয়নি তো দর্শক? এতদিনে পুলিশ বুঝতে পারলো যে উত্তম সর্দার দুষ্কৃতী। আর যেদিন শুভেন্দু অধিকারী একটা অডিও রেকর্ড পোস্ট করেছিলেন, পোস্ট করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে যেন এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়, আইডেন্টিফাই তো গলা তো বুঝতেই পারছি, যেন এটা শুনে ব্যবস্থা নেওয়া হয়। তাহলে সেদিন কেন পুলিশ তাকে ধরেনি বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি? যদি সেদিন পুলিশ অ্যাকশন নিত সেই অডিও কলটা শোনার পরে, তাহলে ওই বহিরাগতদেরকে নিয়ে গিয়ে যে হামলা চালানোর অভিযোগ হয়েছে উত্তম সর্দারদের বিরুদ্ধে রিসেন্টলি 2 দিন আগে, যার কারণে ওখানকার মানুষ একেবারে ফুঁসে উঠলেন, গর্জে উঠলেন, এইভাবে প্রতিবাদে নেমে গেলেন, তাহলে সেটা হতো না। তাহলে যদি ওই বহিরাগতদেরকে নিয়ে উত্তম সর্দাররা ওই রকম শাসানি না দেখাতেন, তাহলে এই পাল্টা অ্যাকশনটা হতো না। পাল্টা অ্যাকশনের জেরে হয়তো হ্যাঁ কিছু এইসব ঘটনা ঘটে গেছে, আগুন টাগুন লাগানোর ঘটনা ঘটে গেছে, এইসবগুলো হতো না যদি পুলিশ ওই অডিও রেকর্ডটা শুনে উত্তম সর্দারদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। তাহলে সেদিন পুলিশ নিল না, এখন পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কারণটা কি? সত্যি কি এই উত্তম সর্দারকে দুষ্কৃতী হিসেবে ট্রিট করা, নাকি একে বলি করে প্ল্যান করে একে মানে ঢোকাবো, অন্য দিক দিয়ে একজনকে ঢোকাবো এদিকে, অন্য দিক দিয়ে 100 জনকে জেলে ঢুকিয়ে দেবো, ব্যাস 1 ভার্সেস 100, কাদের লাভ? তাহলে এইরকম লাভ ক্ষতি হিসেব করে কি উত্তম সর্দারকে এই সাসপেন্ড করা বা গ্রেপ্তার করানো হয়েছে দর্শক? বিরাট প্রশ্ন। আর আমার এখানে তো আর একটা প্রশ্ন ওখান থেকে তৈরি হয়ে রয়েছে, এই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা, ওখানেও এরকম কিছু মানে প্ল্যানিং হয়ে রয়েছে কিনা? নাহলে হঠাৎ করে কোথাকার কেস, কবেকার কেস মানুষ ভুলিয়ে গেছিলেন, হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা, কাস্টডিতে নেওয়া, জানি না পেছনে আরো কিছু বড় কোনো কৌশল রয়েছে কিনা। কারণ ইতিমধ্যে আমি দেখছিলাম নওশাদ সিদ্দিকী সাহেবকে গ্রেপ্তার করতে হয় বলে দাবি উঠতে শুরু করেছে। জানি না, ওই দেখানো আর কি, আমাদের এদিকে একটা হলে ওদিক দিয়ে আমরা করতেই পারি, পুলিশের কাজ করছে, আমাদের লক্ষ্য তো গ্রেপ্তার করেছে, আপনাদেরকেও করছে, তো আমরা কি করতে পারি, পুলিশ নিজের মতো করে করছে বলে ওই আর কি বলার একটা চেষ্টা হবে। দর্শক, খুব কিন্তু মনে প্রশ্ন তৈরি হয়েছে এই উত্তম সর্দারকে
এইভাবে গ্রেপ্তার করার পেছনে। আমি দর্শক যে যে কল রেকর্ডটার কথা বলছিলাম আমি আজকে আরো একবার আপনাদেরকে শোনাবো, যে যদি সত্যি উত্তম সর্দারকে গ্রেপ্তার করার ব্যাপারটা আর কি, যেটা যদি তাই হতো তাহলে একে কিন্তু আগেই গ্রেপ্তার করতে পারতো পুলিশ। কারণ যেভাবে একটা তার কল রেকর্ড সামনে এসছিল, আমি দর্শক আপনাদেরকে ওটা একবার শোনাই আজকে আরো একবার, যারা শুনেছেন তারা তো জানেন, আমি আজকে আরো একবার শোনাই। একটা কল রেকর্ড, কারোর সঙ্গে কথা হচ্ছে, উনি কি বলছেন, যেটা শুভেন্দু অধিকারী উত্তম সর্দারের কল রেকর্ড বলে টুইট করেছিলেন, পোস্ট করেছিলেন। আমি দর্শক আপনাদেরকে আরো একবার শোনাই, ভালো করে শুনুন, তারপর আমি আলোচনাতে আসছি। মনে হয় শুধু এই দুটো তিনটে গ্রামে মনে হয় হিন্দু আছে, আর সব মনে হয় মুসলমান, শিখ মনে হয় আমরা, বুঝলে? মানে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, তাই সন্দেশখালীতে সে এমন ভাব, সে না দেখলে না, বিশ্রী অবস্থা। এই জন্য সাঁড়াশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা আছে, তিন দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো, মেরে বের করে। এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে। বিকাশ সিং এর বাড়ির পিছনে ওই গ্রামটা, লিস্ট 20-25 জনের লিস্ট করেছি, একটা একটা করে ছেলে তুলে নিয়ে চলে যাবো, আলাদা আলাদা ট্রিটমেন্ট করবো। তোমরা আগে একটুখানি বসো, আজকে শুনলেন দর্শক প্ল্যানিংটা? বিকাশ সিং এর নামটা কিন্তু এখানে আছে, বিকাশ সিং এর বাড়ির পাশে ওই দিক দিয়ে সেই বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। উনি ইন্ধন দিয়ে দিলেন। উত্তম সর্দাররা প্ল্যানিং করলেন যে এই করব, প্ল্যানিং করলেন, এবং তারপরে তো যা ঘটনা ঘটেছে ওই প্ল্যানিং অনুযায়ী ঘটনা ঘটেছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তো উত্তম সর্দার প্ল্যানিং করলেন, তারপরে বহিরাগতদেরকে নিয়ে গিয়ে ওই লোক ঢুকিয়ে যে বিষয়টা ওই রকম হচ্ছিল, এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তুললেন। তার মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছেন। মানে ওখানে অযোধ্যার মন্দিরের ওই নির্মাণের পরে হয়তো কোনো উদযাপন বা যা হয় আর কি, জয় শ্রীরাম কিছু একটা চলছিল হয়তো, তাতে অতিষ্ঠ হয়ে পড়ছিলেন উত্তম সর্দাররা, নাকি আরো অন্য কোনো প্ল্যানিং আছে ওটাকে ইস্যু করে করা, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তো তার প্ল্যানিং ওনারা করছিলেন, এমন প্ল্যানিং দর্শক, এই প্ল্যানিং এ দাঙ্গার লেগে যাওয়ার কথা না। এই যে জয় শ্রীরামের ব্যাপার, মানে রাম মন্দিরের ব্যাপার, সেখানে ওনারা দেখুন উত্তম সর্দার নাম, কিন্তু যদি কোথাও গন্ডগোল হয়ে যায় তো দাঙ্গা হয়ে যাবে, তো হিন্দু মুসলিম বিষয়টা এসে যাবে। কত বড় প্ল্যানিং দর্শক দেখুন, দাঙ্গা লাগিয়ে নিজেরা ঠান্ডা করে বসে থাকা, কি মারাত্মক প্ল্যানিং। আমি কিন্তু বলেছিলাম এটা নিয়ে, এবং সেই মতোই হচ্ছিল। গ্রামের মানুষ বাইরে বেরিয়ে প্রতিরোধ করেছেন। এবার বিক্ষোভের জোরটা বেশি হয়েছিল, পুলিশের যে ইনঅ্যাক্টিভিটি, ঠিক কাজ ছিল না, কাজ করতো না পুলিশ, তার বিরুদ্ধে ক্ষোভ ছিল বলে মানুষ একটু ক্ষোভের বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছেন, তার জেরে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উত্তম সর্দারকে যখন এই অডিও রেকর্ডটা ফ্ল্যাশ হলো, যদি তখনই পুলিশ গ্রেফতার করে নিত, তাহলে কি এই প্ল্যানিং অনুযায়ী ওই রকম কি ওই বহিরাগত লোকজনদেরকে নিয়ে গিয়ে ওটা করতে পারতেন উত্তম সর্দার? না, ওটা যদি না হতো, এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতো না, ক্ষোভের জেরে এইসব আগুন টাগুন জ্বলতো না। তাহলে আগেই যদি উত্তম সর্দারকে গ্রেফতার করা হতো, দুষ্কৃতী হিসেবে ট্রিট করে, যে আপনি কি করে এইসব কথা বলতে পারেন বা এরকম কেন প্ল্যানিং করছেন, এর জেরে তো দাঙ্গা লেগে যাবে, অশান্তি লেগে যাবে, যদি তাকে গ্রেফতার করা হয়ে যেত, এইসব ঘটনা ঘটতো না। আমার এখানেই প্রশ্ন দর্শক, যদি সত্যি উত্তম সর্দারকে দুষ্কৃতী হিসেবে ট্রিট করে পুলিশ এখন গ্রেফতার করে অভিযোগের ভিত্তিতে, তাহলে তখন কেন গ্রেফতার করা হলো না? আর যখন এখন গ্রেফতার করা হয়েছে, তাহলে এই গ্রেফতারের পেছনে কারণ কি? এই গ্রেফতারের পেছনে কারণ কি? যদি গ্রেফতার করা হতো, অডিও যে রেকর্ড এসছে, যদি অন্য কারোর অডিও বিরোধী দলের এরকম কিছু সামনে আসতো, দেখতেন কতজনকে ওই কেসে জড়িত বলে, প্ল্যানিং, ষড়যন্ত্র ইত্যাদি বলে গ্রেফতার করা হতো। এইরকম একটা অডিও রেকর্ড, যেটাকে অস্বীকার করা মুশকিল, এবং সেই রেকর্ড অনুযায়ী, প্ল্যানিং অনুযায়ী কিন্তু বিষয়গুলো হয়েছে, স্ক্রিপ্ট অনুযায়ী যা বলা হয়েছিল তাই ঘটেছে, ওইভাবেই ঘটেছে। তারপরেও উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়নি।
এতদিন লাগলো গ্রেপ্তার করতে, এবং তার আগে দল তাকে সাসপেন্ড করলো। তার মানে কি ওই কালীঘাট থেকে বলে দেবে তারপর অ্যাকশন নেব? কালীঘাট থেকে বলে দেবে তারপরে অ্যাকশন নেব? আর যদি তাই হয়, কালীঘাট থেকে বলে দেওয়ার জেরে অ্যাকশন নেওয়া হয়, এখানেই তো আমাদের প্রশ্ন, তাহলে কালীঘাট কোন পথে এগোতে চাইছে? দর্শক, যদি কিছু বলার থাকে এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই বলবেন। আমি যেসব প্রশ্ন তুললাম অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।